বাংলাদেশের 18 কোটি মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে চায়, জনগণ তার নিজস্ব রায় দিতে চায়। আমরা যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে যে আশা করছিলাম সেটাই নির্বাচন কমিশন পূরণে ব্যর্থ হয়েছে। নির্বাচনের আগে ফেব্রুয়ারি, নভেম্বর, ডিসেম্বরের দিকে হয়তো যে কোনো একটা অস্থিরতা তৈরি করে সেই নির্বাচনকে প্রলম্বিত করার একটা চেষ্টাও হওয়ার সম্ভাবনা আছে। অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে 2026-এর প্রথমার্ধে যে কাঙ্ক্ষিত ইলেকশন বাংলাদেশের মানুষের সামনে আসার কথা ছিল, তার নির্বাচনী রোডম্যাপ ইতোমধ্যে ইলেকশন কমিশন কর্তৃক ঘোষিত হয়েছে আজকে। আমরা দেশবাসীর পক্ষ থেকে আপনাদের মাধ্যমে ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে বলতে চাই যে এই ইলেকশনের মধ্যে দিয়ে বাংলাদেশ কলঙ্কমুক্ত হওয়ার একটা ভবিষ্যৎ রোডম্যাপ আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে যদি একটু মনে করে দেই, নিকট অতীতে 2008 সালের যে ইলেকশনটা, সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছিল। সেই ইলেকশনে সেনা সমর্থিত সরকার বাংলাদেশের মানুষের উপরে জগদ্দল পাথরের মতো 14 দলীয় জোট নামে একটা জটকে বাংলাদেশের জনগণের উপরে বসিয়েছিল এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশের সাধারণ মানুষ বিগত 14 সালের ইলেকশন, 2018 সালের ইলেকশন এবং 2024 সালের 3টা নাটকীয় ইলেকশন দেখতে পেয়েছে। যে ইলেকশনকে আমরা বলছি যে নিজ দলের সাথে এক দলের গোল দেওয়ার মতো অবস্থা। সেই ইলেকশনের পরবর্তীতে যখন বাংলাদেশের মানুষ শুধুমাত্র তাদের ভোটের অধিকার, রাজনীতির অধিকার, মত প্রকাশের স্বাধীনতার অধিকার নিয়ে কথা বলতেছিল, তার ফলশ্রুতিতে বিগত 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার এই ইলেকশনের রোডম্যাপ ঘোষণা করেছে। এই আপনাদের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তথা আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা আশা করছি দৃঢ়ভাবে জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। বাংলাদেশের 18 কোটি মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে চায়, জনগণ তার নিজস্ব রায় দিতে চায়। সেই রায়ের মাধ্যমে একটা গণপ্রতিনিধিত্বকারী একটা দল বাংলাদেশে আসবে, যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। সেই মর্মে যে রোডম্যাপ ঘোষণা হয়েছে, এটা সময় উপযোগী ঘোষণা এবং এই ঘোষণার মাধ্যমে এই নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার পরে ফ্রি ফেয়ার এবং ইলেকশন হওয়ার মাধ্যমে বাংলাদেশ কলঙ্কমুক্ত হবে বলে আমরা বিশ্বাস করছি। বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে, এর মধ্যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের আমলে অথবা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলো ফ্রি এবং ফেয়ার ইলেকশন হিসেবে সারা বাংলাদেশে এবং সারা বিশ্বে সমাদৃত হয়েছে। আমরাও আশা করছি এবারও ইলেকশন কমিশন তাদেরকে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের চিন্তাভাবনা করছে এবং সবাইকে আসার বিনীতভাবে নিবেদন করব যে আপনারা সবাই ইলেকশনে আসুন, আপনারা আপনাদের জনপ্রিয়তাকে যাচাই করুন এই নির্বাচনের মাধ্যমে। পরবর্তী সরকারের দিকে তাকিয়ে আছি যে এই নির্বাচনের মাধ্যমে ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে জনগণের প্রথম প্রত্যাশা যেটা, তাদের ভোট দিতে পারা। আমরা আশা করছি যে ভোট কেন্দ্রে এবার কোনো দখল বাণিজ্য থাকবে না, এবার অন্য কোনো পেশিশক্তির ব্যবহার হবে না। সেই দখল বাণিজ্য এবং পেশিশক্তিবিহীন একটা নির্বাচন হবে, যেই নির্বাচনে জনগণ স্বাধীনভাবে তার মত প্রকাশ করবে এবং সেই মত প্রকাশের মাধ্যমে জনগণ যাদেরকে ম্যান্ডেট প্রদান করবে, সেই ম্যান্ডেট গ্রহণকারী দল ক্ষমতায় আসবে এবং ফ্রি ফেয়ার একটা ইলেকশনের মাধ্যমে আগামীর বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। রোডম্যাপ ঘোষণা হয়েছে। বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং আমরা নির্বাচন চাই। কিন্তু আমরা যে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করেছি, কেন ভালো একটা নির্বাচন পাই নাই? সেই ভালো নির্বাচন কেন পাই নাই? সিস্টেমটাই ছিল একটা কলুষিত। এই 5ই আগস্টের পরে আমরা একটা আশা করেছিলাম নির্বাচন কমিশন একটা সংস্কার হবে, একটা নতুন আইন হবে, যার মাধ্যমে গত 53 বছর যে আমরা গণতন্ত্র পাই নাই, সেই প্রত্যাশা পূরণ হয় নাই। কিন্তু সেই 53 বছরের আগের পুরনো আইনেই আসলে এই নির্বাচন ঘোষণা হয়েছে। তাহলে আমরা যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে যে আশা করছিলাম সেটাই নির্বাচন কমিশন পূরণে ব্যর্থ হয়েছে। কারণ হলো বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন, তাদেরকে আমরা আশা করেছিলাম তারা যে নিবন্ধন প্রক্রিয়াটা সহজকরণ করবে এবং নির্বাচনের যে আগের যে কালো আইনগুলো আছে সেগুলো বাতিল করে নতুন একটা আশা আকাঙ্ক্ষা হয়তো। সেই হিসাবে আমার কাছে মনে হয়েছে যেটা যথেষ্ট না। যদিও আমরা রাজনৈতিক দল হিসাবে গণতন্ত্রে বিশ্বাসী, সেই হিসাবে এই সরকার এবং নির্বাচনকে আহ্বান করব, যদি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়েছে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি, কিন্তু তাদের উচিত এই রোডম্যাপের সাথে যে সংস্কার, নির্বাচন কিভাবে করা যায় ইউরোপ আমেরিকার মতো, যে কিভাবে সুষ্ঠু নির্বাচন হয়, কিভাবে সঠিক আইন করতে হয়, সেটা যেন অবশ্যই করে এবং সেটা করতে যদি একটু সময়ও লাগে সেটা
করা উচিত? আজকে নির্বাচন কমিশন কর্তৃক যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, তবে আমি মনে করি সরকার যদি আন্তরিকভাবে চায় এবং নির্বাচন কমিশন যদি আন্তরিকভাবে চায়, প্রশাসন যদি আন্তরিকভাবে চায়, তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা শেষ নাগাদ নির্বাচন অনুষ্ঠানের যে প্রস্তুতি বা নির্বাচন অনুষ্ঠানের যে পরিকল্পনা সেটাকে বাস্তবায়ন করা অনেক দূর সম্ভব বলে আমি মনে করি। এটা যদি সরকারের মনের কথা হয় এবং সরকারের ভিতরের কথা যদি এটা হয়, আর সরকার যদি এটা আইওয়াশ করে, জনগণকে ভুলভাল বুঝবাজ দেয়, আর সরকার যদি আন্তরিকভাবে না চায়, তাহলে দেখা যায় হয়তো নির্বাচনের আগে ফেব্রুয়ারি, নভেম্বর, ডিসেম্বরের দিকে হয়তো যে কোনো একটা অস্থিরতা তৈরি করে সেই নির্বাচনকে প্রলম্বিত করার একটা চেষ্টাও হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। তবে এখনও আমি বিশ্বাস করি এবং আশা করি যে যথাসময়ে ইনশাল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে।